জয়পুরহাট গেছি আজকে 3 বছর আগে। এক যুবক আছে আমাকে করছে, হুজুর সালাম আলাইকুম। কি বা কি কও? করছে হুজুর দোয়া করবেন। তো কে তোর কি অসুবিধা করছে হুজুর আমার স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী, তা আপনারা দোয়া করেন যাতে না না বংশত বাঁচিয়ে দেওয়ার লোক হয়। না না উনি খালি কত বংশত বাঁচিয়ে দেওয়ার লোক হয়। তখন আমি দোয়া করছি, আল্লাহ উনি যা করলো তুই দোয়া কবুল কর। এখন আমি চলে যাচ্ছি সভা করে, 1 বছর পর আবার ওই গায়ের পাশেই গেছি। উই দেখি মর করে আসছি। আমি চেম্বারত বসে আছি, চোখ কেন বড় বড়। আমি বাবুরি খেয়ে ফেলি কেন, এই 4 বছর কাছ থেকে তে সালাম আলগির দিন তো করছে হুজুর সালাম আলগির তো নেনো, আমার মন খুব খারাপ। কে করছে আপনাকে দিয়ে দোয়া করে নেনো, আমার না বংশত বাঁচিয়ে দেওয়ার সোল হবি। তা আপনি দোয়া করলেন কো হলো তা? তো কি হতো? করছে মেয়ে সোল। তা আমি কোনো মেয়ে চলে আছে। আচ্ছা তুই কত যখন কারেন্ট আছে না দেখো হারকিন কে ধরাচ্ছিল সন্ধ্যার সময়? করছে মেয়ে মনে ধরাচ্ছিল। তুই হারকিন ধরা নেবা দিতে তুই তো বাঁচি দেওয়ারই লোক চাচু, সেই জন্য তো আল্লাহ মিয়া চলতেছে। তুই কি করছিল মসজিদের মুয়াজ্জিন দে, মাদ্রাসার হুজুর দে, মসজিদের ইমাম দে, না জানাজা করবি আমার বেটা মোর হলে ইঙ্গা জানাজার ইমাম চাচু করছে না। তুই চাচু বাঁচি দেওয়ার লোক, বাঁচি দেওয়ার লোক হয়ে গেছে। এই আবার মৌলবি, তুই এই যে মৌলবি টাকা টাকা নিয়ে বক্তৃতা করি, এই যারকে মাসে দুটাও সবার দাওয়াত পাচ্ছে না, তারা ফেসবুকে দিচ্ছে টাকা চুক্তি করা জায়েজ নেই, তারপরে টাকা নেওয়া জায়েজ নেই। তুই মোট সভা করবি না বসায়, আমরা ঘর শুয়ে থাকি, কুত্তাও তোর বক্তৃতা শুনবে না। কতক্ষণ টাকা একটা শোনেন। এই কয়েকদিন হলে এই ফেসবুকে চেঁচা যাচ্ছে, আমি হিসাব করে দেখেছি একটা সভা যদি বগুড়া জেলাতে আমি করি তাও 11 ঘন্টার সময় দেওয়া লাগে। কয় ঘন্টা? মনে কর জহরের আগে থেকে স্ত্রী কাপড় চুপুর দিয়ে, আমার গিন্নির তো হাত ফাটে গেছে সাবান ডলতে ডলতে, এখন না পেরে বড় বেটা এগুলো কালার এনে দিচ্ছে, আব্বা 6 মাস গাও দিলে ধোয়া লাগবে না। তাই আমি এগুলো ভিডিও ম্যানরা করছে হুজুর কাল থেকে করছে এই ফিরাম সেই ধরা ধরিচ্ছে ভিডিও। আমি কোনো বারে এগুলো গাছ দিলে আমাকে জো পাবেন না যে তে করছে না ভালি হচ্ছে। তে আমি কোনো বা তুই যে লাইনে দিলু তে করছে আব্বা এলা কালো হবি না। দেখেন ওই বেটা মায়ের পাটি বেটা করছে আমার মায়ের হাত ফাইলে দিচ্ছে কাপড় দিয়ে দিয়া, সাদাগুলো গাছ দেন ময়লা, সাদা কাপড় দিয়া 2 দিনই খোপা করা যায় না। এখানে পারবিস কিরা 2 দিনে কালো হয়। তেনা আবার বেটা এটা দেশে। এখন শোনেন এই কাপড় ধুলো 12টার থেকে কাপড় ধুলো শুকে ইস্ত্রি একটা করে যুগবে 30 টাকা করে ওই ইস্ত্রি করে 30 টাকা। জহরের পর থেকে আমি সুখবাদ বাড়াচ্ছি, চলে গেছি 10:30 পর্যন্ত আমার ঘরের মধ্যে বসতে হতে। তাহলে জহরের থেকে 10:30 কয় ঘন্টা হলো? আবার ওটি থেকে বাড়ির যেতে যেতে আমার রাতে 1:30 বাজবি, গাবতলি থেকে বাড়িতে 1:30 বাজে, তাহলে 11 ঘন্টা। কালকে আমার ঠাকুরগাঁ সভা আছে, 7:30টায় বাড়ামো, 8.5 ঘন্টা গাড়ি চালামো, 600 কিলো দামো, আমার 250 কিলো 350 কিলো গ্যাসে চলবি, আর বাদ বাকি পেট্রোল কিনে এনে চলা লাগবে। তাহলে 1 লিটার পেট্রোলের দাম 125 টাকা। তাহলে আমার এই কমপক্ষে 150 কিলো যদি পেট্রোল কিনে আছি তাহলে কত টাকা লাগিচ্ছে? 10-12 কিলো যায় 1 লিটার পেট্রোলে গাড়ি। তারপরে এই 13 লাখ টাকার গাড়ি, বাপ বেটা কাপড় চুপড় আমাকে সাইজে মঞ্চ তুলতে নাহলে 1,00,000 টাকা লাগে। 5-6টা টুপি ব্যাগত খাওয়া লাগে। জ্যৈষ্ঠী মধু কিনেছি সেদিনকে 500 টাকার জ্যৈষ্ঠী মধু কিনছে। এই যে গাছের শাল চাবে খাচ্ছি, এই মুখত আসি, তাছাড়া বক্তৃতা করে পারবো না। বয়স হয়ে গেছে 66 বছর, এখনই আগলের মতো দিনকে ঘাও দিই তাহলে তো আমি বাঁচবো না। তাহলে আমার বউ চল আছে, বাড়ি ঘর আছে, আমার তো করে খাওয়া লাগবে, আমার চাকরি নেই বাকরি নেই, তাহলে কি করে খামো? তে করছে হুজুর টাকা নেন না। এই কয়ে স্ট্যাটাস দেশে এখন করছে বক্তৃতা করছে 20,000 দেশে, আগে 10,000, পরে করছে যে হুজুর আসেন 1 টাকাও আমরা কম দেবো না। বক্তৃতা করে 16,000 টাকা কম দিয়েছে। আরেকখান দিয়েছে 12,000 টাকা, আরেকখান দিয়ে 3,000 টাকা পলিথিন দিয়ে পিছিয়ে কাগজ দিয়ে পোল্টে আমাকে করছে এটি 6,000 আছে। এমন 6,000 আমি পাবো 18,000, তুই 6,000 দিল কোথায়? আর 2,000 টাকা দিত, এই 2,000 দিল, 10 টাকার 2টা বান্ধি আগে বান্ধে দুধ দিল, সেটা দিল। দেওয়ার পর আবার করছে এমন না আপনি 3,000 কম দেন, 15,000 দেন, কোথায় আর 2,000 দে, 10,000 দিছে। আমি গাড়ির মধ্যে গুনে বেটা করছে আব্বা গোনেন তো, গুনে দেখি পলিথিনের মধ্যে আছে 3,000। আর পরে আবার 2,000 দিল, ওটা দিল 5,000, পরে আবার দিল 2,000, সেটা দিয়ে হলো ওই 7,000। এখন 18-র মধ্যে 7 দেশে আর নেই।